বন্ধুরা, আগের দিন আমি কোনো সংখ্যাকে কথায় কি করে লিখবে সেটা আমি শিখেছিলাম, তাও আবার বাংলাতে। ঠিক আছে, আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আমি ইংরাজিতে লেখাবো। ঠিক আছে, ওই যে কথায় কি করে লিখবে ইংরাজিতে, ঠিক আছে, কোনো সংখ্যাকে। কিন্তু তার আগে আমি মনে করি যে ওই যে সংখ্যাটাকে ইংরাজিতে না লিখে প্রথমে তোমাদেরকে ওই যে কথায় লেখাটা সেটা কিভাবে সংখ্যায় লিখবে সেটা শেখানো উচিত। মানে এই যে বলে দিলাম এটা বুঝতে পারছো না হয়তো, তো আমি লিখে দিচ্ছি। দেখো, যেমন তুমি এখানে লিখেছিলে 7 3 4 8 5 4 3 2, এটাকে কত লিখেছিলে? এটা সমান কি এরকম করে দেখেছিলে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে কী হবে? 7 কোটি। তাহলে এখানে আমরা লিখব দন্ত সয়াকার তো 7 কয়ৌকার 82, 7 কোটি। তারপরে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ মিলিয়ে 34 লক্ষ। তার মানে আমাদেরকে এখানে লিখতে হবে চয়ে ও তয়রফলা হস্যই তালবেশ 34 লক্ষ। ঠিক আছে, তারপরে কি একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার মিলিয়ে 85,000। পয়চন্দ্রবিন্দু চয়াকার তালবেশ 80 85,000। হয়াকার বর্গীর জয়াকার হাজার আর একক, দশক, শতক 432। 432 ব তয়রফলা হস্যই তালবেশ 32। ঠিক আছে, কিন্তু এইবার যদি আমি বলে দিই এই তো দেখো এটা 7,34,85,432। এবার এইটা যদি লেখা থাকে নিয়ে যদি তোমাদেরকে বলে দিই এইটা থেকে এই যে সংখ্যাটা সেটাতে তোমাকে চেঞ্জ করতে, তাহলে তুমি কি পারবে? আজকে আমি ওইটাই শেখাবো, কারণ ওটা শেখাটা বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে তোমরা ওইটা শিখে তারপরে তোমাদেরকে ইংরেজিতে শেখাবো। ঠিক আছে, তো চলো প্রথমে শুরু করা যাক। যেমন আমরা ধরো 20 কয় হস্যৌ ডাইবেন্ডাসি 20, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, 20 কোটি 4 লক্ষ 35,000 পয়চন্দ্রবিন্দু অন্তস্থ তয়রফলা হস্যই তালবেশ 35,000 453। তাহসি পয়াকার দন্তন্নয়। ঠিক আছে, 53। এবার এইটাকে ঠিক আছে আমি যদি সংখ্যায় লিখতে চাই তাহলে তোমরা কিন্তু সংখ্যায় লিখতে খানিক ভুল করে দিতে পারো। যেমন 20 কোটি যদি প্রথমে 20 লিখো, তারপরে 4 লক্ষ, তারপরে কত হবে যাতে 4 লক্ষ হয়, সেটা গুনতে খানিকটুকু অসুবিধা হয়ে যায়। তাহলে আমি তোমাকে একটা ইজিয়ার মেথড বলে দিচ্ছি যাতে তুমি এটা করতে পারবে। যেমন দেখো সেই একক, দশক, শতক, হাজার ওরকম করেই করতে হবে। তোমাকে কি করতে হবে? এই তো দেখো এটা একটা লাইন আছে, ধরো এখানে তুমি উত্তরটা লিখবে, তো তোমাকে এখানে একবারে নিচে ইমাজিনারি একটা করে ডট ডট করে বসাতে হবে একক, দশকের মাধ্যমে। দেখো কি করে করবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এবার কি বলেছে? 20 কোটি। তার মানে 1 কোটি তো না, এটা তো কোটির ঘর। এবার এর থেকেও বড় মানে 20 কোটি বলেছে, সে তো আরও একটা টানতে হবে। এবার এটা যেহেতু কোটি ছিল সে তো আমাদেরকে 20 কোটিটা এখানে লিখে দেবো 2-0। এবার এটা হয়ে গেল আমাদের 20 কোটি। এবার আমাদেরকে কি বলেছে? 4 লক্ষ। তার মানে এবার দেখো লক্ষের ঘর কোনটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার এখানে লক্ষের ঘরে বলেছে 4 লক্ষ মাত্র। তার মানে এর আগে আর কিছু থাকবে না, শুধুমাত্র 4। তার মানে 4টা লিখে দেবো। আর এর আগে তাহলে কি বসবে? কিছু থাকবে না, মানে আমাদের শূন্য থাকবে। ঠিক আছে, শূন্য। এটা হয়ে গেল 20 কোটি 4 লক্ষ। যদি তোমরা এটা ডাইরেক্ট সলভ করতে যাও এই পজিশনে তোমার কিন্তু ভুল হতে পারে। ঠিক আছে, তো এরকমভাবে করবে, তোমরা কিন্তু সহজেই উত্তরটা বার করতে পারবে। এবার দেখো এখানে কি বলেছে? 35,000। ঠিক আছে, তাহলে হাজারের ঘর দেখো একক, দশক, শতক, হাজার। এবার বলেছে হাজারের ঘরে 35 কী করে ধরাবে? হাজারের আগে আরও একটা লিখে দেবো অযুত, তার মানে অযুতের ঘরে 3 আর ঘরে 5 বসাবো। ঠিক আছে, এটা তো তোমরা সকলেই জানো, 3 10 5। এবার এটা হয়ে গেল 35,000। এবার তারপরে কি 453। তাহলে এখানে 453, তো আমরা ইজিলি বসিয়ে দেবো 5 10 3। তাহলে এটা হয়ে গেল আমাদের 20 কোটি 4,35,453। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমি যদি তোমাকে আরও একটা প্রশ্ন দিই, যেমন যদি বলি
চ লয়ে লয় হস্যই তালবেশ 40 কোটি কোটি 50 ফিট পালিং হতে চয়ে আকার তালবেশ 50 লক্ষ 4000 হাজার 5। তাহলে এবার তুমি কি করে করবে? এদের এই কোশ্চেনটা আছে 40 কোটি 50 লক্ষ 4005। তাহলে এই কোশ্চেনটা করার জন্য তোমাকে আবার সেই ইমাজিনারি লাইনটা আনতে হবে। কত আছে? প্রথমে একবারে সবচেয়ে বড় কোটি, আমরা কোটিতে আমরা যাব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এরপরে 40 বলেছে, তার মানে আবার একটা যাব 40। এবার দেখো 40-এর জায়গায় আমরা এখানে কোটি পেলাম, তাহলে এখানে 40টা লিখে দিই আমি, 40 কোটি হয়ে গেল। এবার কি বলেছে? 50 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে আগেরটা আরও নেবো, নিযুত নেবো, নিযুত আর অযুত লক্ষ মিলিয়ে 50 লক্ষ করে দেবো, 5 শূন্য 50 লক্ষ। এবার কি আছে? 4000 আছে মাত্র, 4000 কোথায় বসাবো? একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে মাত্র 4 আছে, 4 বসিয়ে দেবো, আর আগে কী হবে? শূন্য হবে, তাহলে ঠিক আছে ওপি। তারপরে কি আছে? 4000 হলো, তারপর শুধু 5 আছে। এবার 5টা কোন ঘরে বসাবো? শতকের ঘরে না দশকের ঘরে না এককের ঘরে? 5 আছে মানে সিম্পলি আমাদেরকে এককের ঘরে 5টা বসিয়ে দিতে হবে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো ঘরে আমরা শূন্য শূন্য করে দেবো। তাহলে এটা হয়ে গেল 40 কোটি 50 লক্ষ 4005। এইবার যদি তোমাকে একটা কোশ্চেনে বলে দেওয়া হয় যে 5 কোটি 472, তাহলে এবার তুমি এটাকে কি করে করবে? এটাকে করার জন্য সেই সেম কোটি ঘরটা গুনে নেবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার শুধুমাত্র 5 কোটি বলেছে, তাই তো আর ডট গোনার দরকার নেই, তাহলে এখানে 5 বসিয়ে দেবে, 5 কোটি। এবার বলছে 400, মানে শতকের ঘরে 4 বসাতে হবে, তার আগে কিচ্ছু নেই, একক, দশক, শতক, মানে এখানে 4-এর শতকের ঘরে 4 বসাবো, আর শুধু বলেছে 2 মানে কি? এককের ঘরে 2 বসাবো, তাহলে 2টা বসিয়ে দিই। এবার দেখো এই মাঝখানে যতগুলো আছে সব শূন্য বসিয়ে দেবে, ইজিয়েস্ট অ্যাজ ওয়ে পসিবল, ঠিক আছে? সব ইজি ভাই। এইটা হয়ে গেল তোমার 5 কোটি 402, বাস। এইটা হলো একবারে সিম্পল জিনিস। এবার এই জিনিসটা শিখে যাও, তাহলে তোমরা কী করতে পারলে বলো তো? কোনো কথায় কোনো জিনিস, কোনো সংখ্যা কথায় লেখা আছে সেটা সংখ্যায় লিখতে পারবে, আর কোনো সংখ্যা লেখা আছে সেটাকে কথায়ও লিখতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই বলে দিলাম, ঠিক আছে? তোমরা এটাকে প্র্যাকটিস করো, আশা করি সবাই ইজিলি বুঝতে পেরেছ। আর এই যে ট্রিকটা, যে এই নিচে নিচে একক, দশক, শতক করে ধরবে আর গুটুলি গুটুলি দেবে, এটা কিন্তু আসল পরীক্ষায় খাতায় কিন্তু করতে যেও না, ঠিক আছে? এটা হালকা হালকা করে করো, নাছাড়া এই যে গুটুলি গুটুলি দিয়ে এটাকে নাম্বার কাটবে না আশা করি, কিন্তু এটাকে দেখতে মানে খানিকটুকু আজ অপরিষ্কার লাগছে, ঠিক আছে? এটাকে পরিষ্কার বানানো থাকার জন্য তোমরা মনে মনে এরকম করে একটা ছোট্ট দেবে, এরকম এরকম ডট বসিয়ে দেবে, যেটা যেন ভিজিবল না হয়, অল্প ভিজিবল হয়, যেটা তোমার মনের মধ্যে ভিজিবল থাকবে, ঠিক আছে? আর এই প্রশ্নগুলো একবার ধোঁয়া মেরে উড়িয়ে দিতে পারবে, ঠিক আছে? তো চলো আজকের মতন এইটুকুই পড়ালাম। পরের দিন কিন্তু আমরা করব, ইংরাজিতে কিন্তু এগুলো করব, ঠিক আছে? যে কোনো সংখ্যা ইংরাজিতে লিখে দিলাম, যেমন 50 আছে, 51, এইগুলো 51, তারপর 1000 হবে, 1000, এরপরে কী হবে, ল্যাক্স হবে না কী হবে, সেইগুলো আমরা করব, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।